ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিদের জায়গা থেকে এটা তার করা উচিত হয় না, যে তিনি সরকার প্রধান থেকে এই সুবিধাগুলো তিনি আদায় করে নিয়েছেন। এবং এটার ব্যাপারে সবচেয়ে যেটা দুঃখজনক, এটা হচ্ছে কোনো ক্ল্যারিফিকেশনও কিন্তু নাই। ক্ষমতা ছাড়ার পরে উনি নারীদের সম্মেলন করার জন্য নারীদের নিয়ে উনি ফ্রান্সে গিয়েছেন। এই যে হিপোক্রেট, এটা কি তো বলে ডক্টর ইউনূসের কথা মনে হয় আমার ওই নারীটার কথা মনে হয়েছে মিরপুরে, যে 3-4টা ছেলে মেয়েকে এত শিক্ষিত করার পরে মানে ধিক্কার জানানোর ভাষা হারায় ফেলছি আমি, যে মানুষ শিক্ষিত কিভাবে হয়। গ্রামীণ ব্যাংক একটা কমার্শিয়াল, একটা তফসিলি ব্যাংক। 2029 সাল পর্যন্ত তার সকল রকমের কর আপনি মওকুফ করে দিয়ে গেছেন। এখন আপনি সেই ব্যাংকেই, আপনি প্রধান উপদেষ্টা ছিলেন, আপনি এখন সেই ব্যাংকের দায়িত্বে। অন্য তফসিলি ব্যাংকগুলোর সমস্যা কি? ওরাও তো, আপনি কি গ্রামীণ ব্যাংক কি তার সুদের হার কমিয়েছে? কমায়নি। তাহলে আপনি 2029 সাল পর্যন্ত কেন আপনি কর মওকুফ নিলেন? না, এটা তো পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আসেন, আপনি নিজে যখন সরকারের প্রধান, আপনি আওয়ামী লীগ সরকার আপনাকে দেয়নি, ঠিক আছে, আপনি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চাইতেন। আপনি 17 বছর অপেক্ষা করছেন, 18 বছর আপনি গ্রামীণ ওয়ালেট নিয়ে নিলেন, আপনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে নিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপি তো মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিবিনি খেলবে, এটা করতে চায় না। এনসিপিতে এই জায়গাগুলো যেখানে প্রফেসর ইউনূস বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তিনি বলেছেন বিভিন্ন সভা সেমিনার তিনি গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রপ্রধানরা তার বন্ধু। তার সময় দেশে কয়টা সাহায্য এসেছে? আপনি যদি বলেন, তিনি সদল বলে তিনি দেশ বিদেশ সফর করেছেন, প্রচুর দেশ বিদেশে গেছেন, 18 মাসে অনেকবার দেশে বাইরে গেছেন, আপনাদের প্রতিনিধিও নিয়ে গেছেন, জামাত বিএনপি সবাইকে নিয়ে গেছেন। দিন শেষে আখেরে বাংলাদেশ কি পেয়েছে? এই প্রশ্নের উত্তর কি আপনারা আপনার নিজেদের করেছেন? কি পেয়েছে? সবচেয়ে বড় যেটা পেয়েছে একটা নির্বাচন পেয়েছে, পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আমরা গেছি। আমি সেটা বললাম যে দেশের সিস্টেমে আপনি বলছেন সংস্কার হয় নাই, করতে পারেনি, তাহলে এই 18 মাসে যারা পারেনি সেটা কি তাদের ব্যর্থতা না? আপনি যে আমরা তো পুরো 18 মাস প্রশ্ন করেছি যে কি করলেন, কই সংস্কার করলেন। সংস্কার যে তারা গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যে করেছে, এটা কখন আমরা বুঝলাম? যখন বর্তমান সরকার সেগুলোকে বাতিল করে দিল। বিশেষত অর্ডিন্যান্সগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ। আপনি দেখেন 133টা অর্ডিন্যান্সের মধ্যে 98টা অর্ডিন্যান্স এই সরকার পাশ করেছে না, বর্তমান সরকার। তো সেগুলোকে কি আপনি বলবেন না যে এগুলো তাদের ভালো কাজ? হ্যাঁ, এর বাইরে যেগুলো ওই যে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো নিয়ে যেগুলো বললেন, এটা অবশ্যই খুবই দৃষ্টিকটু, এবং এটা প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিদের জায়গা থেকে এটা তার করা উচিত হয় না, যে তিনি সরকার প্রধান থেকে এই সুবিধাগুলো তিনি আদায় করে নিয়েছেন। এবং এটার ব্যাপারে সবচেয়ে যেটা দুঃখজনক, এটা হচ্ছে কোনো ক্ল্যারিফিকেশনও কিন্তু নাই। এটা নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে, এটার ব্যাপারে তার কিংবা তার প্রতিষ্ঠানের তরফ থেকে যে একটা ক্ল্যারিফিকেশন বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে বা ডিজার্ভ করে, এটার ব্যাপারে তার সম্পূর্ণ চেপে গেছে। এটা অবশ্যই তাদের দিক থেকে আমি মনে করি যে খারাপ কাজ হয়েছে। নীলুফার আপা, হামে আমাদের এতগুলো শিশু মারা যাচ্ছে, প্রতিনিয়তই যাচ্ছে। সরকার চেষ্টা করছে, আমরা পরস্পরের দোষারোপের রাজনীতি চলছে, আগের সরকার আনেনি, আগের সরকার আনেনি, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু যখন দেখি যে